উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত খাবার আলু ঘাটি। আর এই আলু ঘাটিটা আমরা অনেকভাবেই খেয়ে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের ছোটো একটি ভিডিও নিয়ে। এই তো রাত্রেবেলা আলু ঘাটি রান্না করব সাথে ডিম দিয়ে। সেজন্য আলু আর ডিম বসিয়ে নিয়েছি। আমি এখানে নতুন আলু নিয়েছি। নতুন আলু কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, ভর্তা বা ঘাটি। আর নতুন নতুন এই আলু ঘাটি অনেক ভালো লাগে নতুন আলুর। যাই হোক, আলু সিদ্ধ দিয়েই তো এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আসলে কাজ করতে গেলে না চারিদিক যেন এলোমেলো হয়ে যায়। যতই চেষ্টা করি গুছিয়ে কাজ করার, সেটা সম্ভব হয়ে ওঠে না। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন যে কাজ করতে গেলে এত থালা বাসন নোংরা হয় বা সব কিছু এলোমেলো হয়ে যায়। থালা বাসন ধুয়ে তো এখানে চলে আসছি আলু আর ডিমগুলো ছিলে নেওয়ার জন্য। আর যখনই অফ ক্যামেরায় ডিমগুলো ছিলি তখন ডিমগুলো খুব সুন্দরভাবে ছিলা হয়, যখন অন ক্যামেরায় ডিমগুলো ছিলি তখন সবগুলো কেমন যেন চামড়া উঠে উঠে আসে। খুবই বিরক্ত লাগে, আর তাড়াহুড়া কাজ করলে তো এই জিনিসগুলো বেশি হয়। যাই হোক, এখানে ডিম আর আলু ছিলা শেষ, এখন আমার রান্নার পালা। তো আজকে রাতের খাবারে ছিল ডিম আলু ঘাটি সাথে পাতলা ডাল। আর এই আলু ঘাটিটা দিয়ে মাছের মাথা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, যদিও লাভি বাবু সেটা খেতে পছন্দ করে না, কাটা কাটা হয়ে যায়। তো সে ডিম দিয়েই বেশি পছন্দ করে, তো সেই জন্য তাকে ডিম দিয়ে রান্না করে দেওয়া হয়। তো ফার্স্টে আমি এখানে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম, আর তারপরে তো ডিমগুলো উঠিয়ে এখানে আমি পেঁয়াজ আর এলাচ আর তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছিলাম। দারুচিনিটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, দারুচিনির ফ্লেভারটা। যাই হোক, লাল করে ভেজে নেওয়ার পরে তো আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব মশলা দিয়ে কষিয়ে তারপরে মেশ করে রাখা আলু ঘাটিটা দিয়ে সুন্দর করে ঘেঁটে নিয়েছি। তারপরে কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে তো অ্যাড করে দিচ্ছি ডিম। আর এই ছিল আজকে রান্না বান্না, সাথে রোজার কিছু প্রিপারেশান নিচ্ছিলাম। এখানে আদা রসুনগুলো ছিলে নেবো ব্লেন্ড করার জন্য। আর এই তো কিছু ক্যাপসিকাম নেওয়া হয়েছিল, সেগুলো এখন আমি ফ্রোজেন করে রাখবো। রোজার সময় দেখা যাচ্ছে যে একটু পাস্তা রান্না করলে পাস্তার মধ্যে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও লাবির আব্বু পাস্তাটা রোজার মধ্যে খেতে চায় না, তো যেদিন সে না থাকে সেদিন আমার নিজের জন্য আমি শর্টকাট এইভাবে রান্না করি। আর তো এখানে আদা রসুনগুলো ছিলে নিচ্ছিলাম। তারপরে দেখি রাত্রে লাবির আব্বু এই বাটিটা নিয়ে আসছে। তো এই বাটিটা ছিল কাচের, আর বাটিটা এত সুন্দর, আমার দেখে তো খুবই ভালো লেগেছে। আর এটা ছিল ব্যবহারের বাটি, সকালে সে নাস্তা নিয়ে যায়। তো এই বাটিটা একটু আপনাদের সাথে দেখাইলাম, এত সুন্দর একটা বাটি, আমার কাছে খুবই ভালো লেগেছে। মাঝে মাঝে আনকমন কিছু নিয়ে আসে, যেটা আমি নিজে দেখে সারপ্রাইজ হয়ে যাই। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।